রবিক যখনই বিমানে উঠত ব্যাগে এক রোল টেপ রাখতই। বিমান নির্দিষ্ট উচ্চতায় পৌঁছতেই সে সোজা ওয়াশরুমে গিয়ে স্মোক ডিটেক্টর টেপ দিয়ে আটকে দিত। লাইটার, সিগারেট বা পিস্তল কোনো কিছুই সে ভুলতো না, কারণ সেই ছিল একজন এয়ার মার্শাল। কিন্তু আজ তার এই আরামদায়ক আর শান্ত জীবনের অবসান হতে চলেছিল। আজ এই বিমানের 150টি জীবনের আসল ভাগ্য লেখা হতে যাচ্ছিল। সে সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে। রবিক হালকা হাই তুলতেই তার ফোনে একটা অদ্ভুত মেসেজ ভেসে উঠল। বিমানে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। মেসেজটা কোনো সাধারণ নেটওয়ার্ক থেকে আসেনি, এটা সেই সুরক্ষিত সিস্টেম থেকে এসেছে যা শুধু এয়ারলাইনের ভেতরের লোকেরাই ব্যবহার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মেসেজটা পাঠালো কে? রফিক এদিক ওদিক তাকালো, কিন্তু সবকিছু স্বাভাবিকই লাগছিল। কয়েক সেকেন্ড পরই দ্বিতীয় মেসেজ এলো, 150 মিলিয়ন পাঠাও, নইলে প্রতি 20 মিনিটে একজন যাত্রী মারা যাবে। তখনই তার পার্টনার জামাল তার কাছে এলো। রফিক রেগে জিজ্ঞেস করলো, এটা তোর কোনো ফালতু মজা নয় তো? জামাল সাথে সাথে নিজের ফোন দেখালো। পরিষ্কার বোঝা গেল মেসেজটা সে পাঠায়নি। এবার সন্দেহ আরো ঘনীভূত হলো, বিমানে কি সত্যিই কোনো হাইজ্যাকার আছে? রফিক সাথে সাথে ক্যাপ্টেনকে জানালো, কিন্তু ক্যাপ্টেন সাফ জানিয়ে দিল, আমরা এখন নিউ ইয়র্কের উপরে, জরুরি অবতরণ সম্ভব নয়। রফিক দ্রুত মাথা খাটিয়ে একটা প্ল্যান করলো। সে হাইজ্যাকারের সাথে চ্যাট চালিয়ে গেল আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মিতা ও রিনাকে চুপচাপ যাত্রীদের উপর নজর রাখতে বলল। যার ফোন ব্যবহার করা হচ্ছিল তার নাম সাথে সাথে চিহ্নিত হয়ে যেত, কিন্তু স্ক্রিনে যে নম্বর থেকে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিল সেটা ছিল জামালের। জামাল উঠে ওয়াশরুমের দিকে যেতেই রফিক তার পিছু নিল। দরজা বন্ধ হতেই সে ফেটে পড়ল। জামাল সব নাটক বাদ দিয়ে বলল, চল অর্ধেক টাকা ভাগ করে নি। রফিক নিচু হয়ে তার ফোনটা দেখতেই জামাল সেই মুহূর্তে হামলা করে বসলো। দুজনের মধ্যে তুমুল লড়াই হলো, আর হঠাৎ জামাল তার পিস্তল বের করে ফেললো। সেই এক মুহূর্তে রফিকের কাছে কোনো উপায় ছিল না, সে ট্রিগার চেপে দিল। 20 মিনিট পার হয়ে গিয়েছিল, আর তখনই রফিক বুঝলো এসব এক বড় খেলার অংশ, আর সে নিজেই সেই জালে ফেসে গেছে যা ছিল প্রথম মৃত্যুর হুমকির অংশ। সেটা তো জামালের মৃত্যু হয়েই সামনে এলো। রফিক জামালের ফোনটা তুলে ভেতর থেকে ওয়াশরুম লক করে দিল। ফিরে আসতেই ফোনটা আবার কেঁপে উঠল। এটা শেষ করতে চাইলে টাকা আন, নইলে একে একে লোকজন মরতেই থাকবে। ঠিক তখনই ক্যাপ্টেন রফিককে আটকে তার পিস্তল ও ব্যাজ চেয়ে বসলো, কারণ লেনদেনের জন্য যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল সেটা রফিকের নামেই ছিল। ক্যাপ্টেন এখন তার কথায় একদমই বিশ্বাস করছিল না। তার উপর 20 মিনিটও পার হয়ে গিয়েছিল আর কোনো যাত্রীর কিছুই হয়নি, তাই প্রশ্ন তো ওঠারই ছিল। কিন্তু শুধু রফিকই জানতো যে একজন মানুষ, জামাল, মারা গেছে।